নমস্কার বন্ধুরা, ঝর্ণার বাঙালিয়ানায় সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমার পুরনো বন্ধু, নতুন বন্ধু, দেশে প্রবাসে যে যেখানে বসে দেখছেন সবাইকেই ধন্যবাদ জানাচ্ছি। বন্ধুরা, আজকে জন্মাষ্টমী স্পেশাল দেখাবো। আমি এবার জন্মাষ্টমীতে কি কি করলাম সেটাই দেখাবো। বন্ধুরা, আমি এই অল্প দুটো চাল নিয়েছি আর চুলার উপরে দুধ বসিয়ে দিয়েছি এই পায়েস তৈরি করার জন্য। এই পায়েসটা হতে থাক, তার মধ্যে আমি বাকি কাজগুলো একে একে সেরে নেব। আসলে জন্মাষ্টমীর কাজ আপনি যদি একবারে করতে চান তাহলে এভাবে গুছাই করে নিতে হবে। আমি ময়দা ঢেলে নিচ্ছি, লুচি তৈরির খামি তৈরি করব। আর দিয়ে দিলাম একটু চিনি, পুজোর জিনিস সেই জন্য এর মধ্যে লবণ ব্যবহার করব না। একটু তেল দিয়ে মাখায় নিচ্ছি। বন্ধুরা, আমি জন্মাষ্টমীতে এভাবে অল্প অল্প করে সব কিছুই চেষ্টা করি তৈরি করার জন্য। আসলে বছরে একবার জন্মাষ্টমী আসে, সে সময় অল্প একটু ঠাকুরের কাছে দিতে না পারলে ভালো লাগে না। তাই আমি আপনাদের দেখাচ্ছি যে কি কি আমি তৈরি করলাম। আর এটা যে জন্মাষ্টমীতেই খাওয়া যায়, অন্য সময় খাওয়া যায় না তা কিন্তু না, আপনি যে কোনো সময় তৈরি করে খেতে পারেন। আমার লুচির খামিটা হয়ে গেল, এটাকে আমি এবার রেখে দেব, রেস্টে রেখে দেব। কারণ একটু লুচির খামে রেস্টে না রেখে দিলে কিন্তু ভালো হয় না, সেই জন্য একটু রেস্টে রেখে দিলে ভালো হয়। এটা থাক, আমি চলে যাই অন্য কাজে। এবার নিলাম তাল। তাল ছোলার জন্য অবশ্যই একটু বাড়ি দিয়ে নিতে হয়, তাহলে কিন্তু তালটা নরম হয়ে যায় আর খুলতে বা ছলতে খুব ভালো হয়। আমার এই তালটা খুব ভালো ছিল, যেরকম মিষ্টি আর সেরকম গোলায় ভরা ছিল। এভাবে একটু টাকায় টাকায় নেবেন যে কোনো তাল ছোলার জন্য। এভাবে একটু টাকায়, একেবারে নরম তাল না হলে একটু যদি শক্ত তাল হয় তাহলে একটু টাকায় টাকায় নিলে গোলাটা বের করা খুব সহজ হয়। আমিও এভাবে টাকায় টাকায় নিয়েছি, কারণ যাতে আমার ছুলতে একটু ভালো হয়। বন্ধুরা, আমি এখানে দুটো আটি নিয়েছি, এবার আবারও টাকাবো একটার সাথে আর একটার, যাতে এর মধ্যে গোলাগুলো আরও নরম হয়ে যায়। তাল ছোলার জন্য যদি আপনি এভাবে টাকায় টাকায় নেন তাহলে কিন্তু আপনার তালের গোলা বের করা একেবারেই সহজ হয়ে যাবে। আর আমি আজকে জল দিয়ে গোলাটা বের করব না, বের করব থালের পাশ দিয়ে। আসলে আমার জন্মাষ্টমীর কাজ, আমি ঘরে যে জিনিসগুলো তাল গোলা বের করার জন্য ব্যবহার করি সেগুলো নেব না এই জন্য, কারণ পুজোর কাজ করছি। এবার একটু জল দিয়ে দিলাম। আসলে এত শক্ত তালের মধ্যে গোলা আপনার আটা দিলে কিন্তু গুলবে না, সেই জন্য একটু আমি জল দিয়ে নিলাম। এবার বড়া তৈরির জন্য দিয়ে দিচ্ছি ময়দা। আর তালের বড়া জন্মাষ্টমীর দিনে বন্ধুরা, তালের বড়া কিন্তু আমরা সবাই চেষ্টা করি দেওয়ার জন্য। দিয়ে দিলাম অল্প একটু সুজি, তবে বেশি দেব না, অল্প একটু সুজি দেব। এবার দিয়ে দেব চিনি, তবে এই ঠাকুরের জিনিস বানানোর জন্য কিন্তু মুখে দেয়া যায় না, আপনি টেস্ট করতে পারবেন না, তাই আন্দাজ করে করেই কিন্তু দিতে হবে। হয়তো একটু কম বেশি হলে হতেও পারে, কিন্তু মুখে দেয়া যাবে না, এভাবেই করতে হবে। এবার আমি এই গোলাটাকেও মেখে নিচ্ছি। বন্ধুরা, এই ঠাকুরের জিনিস বানানোর জন্য কিন্তু একটু পরিষ্কার পরিচ্ছন্নতা বা একটু খেয়াল করে তৈরি করতে হয়, যাতে অপরিষ্কার না হয়, পরিষ্কার পরিচ্ছন্ন হয়। এভাবেই কিন্তু আমরা চেষ্টা করি ঠাকুর ঘরে যে জিনিসগুলো দেব সেটা তৈরি করার জন্য। আর একেবারেই পরিষ্কার পরিচ্ছন্ন, রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে নেই। এবার নিয়ে নিলাম নারিকেল আর গুড়। আমার একটা নারিকেলের জন্য আমি 250 গুড় নিয়েছি, লাড়ু তৈরি করব। আর এটা আমি ভেঙে নিচ্ছি, এই ভাঙা হয়ে গেছে। এবার এটা কুড়িয়ে নেব। বন্ধুরা, এবার দেখাচ্ছি যে আমার পায়েসটা কিন্তু প্রায় হয়ে গেছে। এতক্ষণ কিন্তু আমি পায়েস চুলোর উপরই ছিল, ওদিকে আমি কাজটা গুছিয়ে নিয়েছি। আমার পায়েসটাও কিন্তু তৈরি হয়ে গেল। দিয়ে দিলাম চিনি, এবার তুলে নেব। আসলে এভাবে একটার পর একটা যদি আমি চুলার উপর না দেই তাহলে কিন্তু আমার তৈরি করতে অনেক সময় লাগবে। আমার যে খামিটা আমি তৈরি করেছিলাম তা দিয়ে লেচি কেটে নিচ্ছি। আসলে এবার আমি লুচি করে নেব। আমার বড়ার গোলাও তৈরি হয়ে আছে, আর লুচির গোলাটা আগে ছিল, সেটাকে আমি এখন লুচি বানিয়ে নিচ্ছি। আমার পায়েসটা ওদিকে হচ্ছে, এই পায়েস হতে হতে আমি আবার চুলার উপরে বাকিগুলো দিয়ে দিতে পারবো। আমার লুচিগুলো কিন্তু বেলা হয়ে গেল। বন্ধুরা, এবার দেখেন আমি পায়েস তুলে নিচ্ছি।
আপনারা যদি এক হাতে করতে চান তাহলে কিন্তু সব কিছু এভাবেই গুছিয়ে নিতে হবে। আর 2-3 জনে মিলে করলে কিন্তু কষ্ট হয় না, আর একা করতে গেলে কিন্তু এভাবেই গুছিয়ে নিতে হয়। দিয়ে দিলাম নারিকেল কোড়াটাও কুড়িয়ে নিলাম। এবার এর মধ্যে আমি গুড় দিয়ে দেব। আসলে লাড়ু বানাতে গেলে শুধুমাত্র নারিকেল, গুড় আর আপনি সামান্য একটু এলাচের গুঁড়া দিবেন, আর কোনো কিছুরই প্রয়োজন হয় না। এবার আমি এই নারকেল আর গুড় দিয়ে দিচ্ছি। এই গুড়ের লাড়ু করার জন্য কিন্তু অবশ্যই খেয়াল করতে হবে, আপনি কিন্তু হাই হিট দিতে পারবেন না। একেবারেই লো হিটে আপনাকে আস্তে আস্তে করে বড়াটা তৈরি করতে হবে। আর আপনি এই কাঠের খুন্তি বা কাঠের চামচ এটা নেবেন, এতে বড়া নাড়তে খুব ভালো হয়, কারণ বড়া যখন হয়ে আসে তখন খুব টাইট টাইট লাগে, লাড়া দিতে খুব কষ্ট হয়, হাত ব্যথা করে। আপনি সেই জন্য যদি আপনি কাঠের খুন্তি নেন তাহলে কিন্তু আর এই হাত ব্যথা হবে না, কারণ অনেক লাড়ু আমরা যখন তৈরি করি তখন কিন্তু আমাদের হাত ধরে যায়। আর আজকে হয়তো একটা নারিকেলের লাড়ু করছি তাই সেরকম অনুভব হচ্ছে না। দেখেন বন্ধুরা, আমার পুরনো বন্ধু, নতুন বন্ধু, যে যেখানে বসে দেখছেন, ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অবশ্যই একটা লাইক দিবেন বন্ধু, লাইক দিলে কাজ করার স্পৃহা বাড়ে। এবার আমি ঢেলে নিচ্ছি। আর এই লাড়ু বানানোর জন্য আপনাকে একটা ঢাকনা দিতে হবে, আপনি যা দিয়ে দেন। আমার কাছে এই নারিকেলের আঁচিটা কাছাকাছি ছিল তাই এটাই বসায় দিলাম। এভাবে ঢাকনা দিয়ে করবেন, তা না হলে ঝুরা হয়ে যাবে, শুকিয়ে যাবে, তখন আর নাড়ু বানানো যাবে না। বন্ধুরা দেখেন, আমার নাড়ুগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে। আমার এক থালা নাড়ু তৈরি হয়ে যাবে এই একটা নারিকেলে। আর নারিকেলের সাইজটাও কিন্তু অনেক বড় ছিল। দেখেন, হাতের মধ্যে নিয়ে এভাবে করে আপনারা নাড়ুটা তৈরি করবেন। আসলে গরম অবস্থায় যদি না বানানো হয় তাহলে কিন্তু এটা শক্ত হয়ে যায়, সেই জন্য গরম গরম অবস্থাতেই কিন্তু নাড়ুগুলো তৈরি করে নিতে হয়। আমার নাড়ু বানানো শেষ, চলুন এবার আমি বাকি কাজটা করে নিই। এবার তেল দিয়ে দিলাম বড়া তৈরি করার জন্য। আমি বড়াগুলোকে ভেজে নেব। আসলে বড়া তৈরি করার জন্য কড়াইটা আমি চুলার উপরে আগেই রেখেছিলাম, কারণ বড়া তৈরি করার জন্য চুলার উপরে যদি কড়াইটা না রাখেন তাহলে বড়া যখন তেলের মধ্যে দিবেন তখন কিন্তু সেগুলো লেগে যাবে আর উঠতে চাইবে না। সেই জন্য অবশ্যই অন্তত 10 মিনিট খালি কড়াই বসায় রাখবেন, যাতে পুড়তে থাকে। কড়াইটা পুড়ে নিলে ভালো হয়। আমার বড়ার খামিটাও তৈরি হয়ে গেল। এবার আমি বড়াটা তৈরি করে নেব। বন্ধুরা, তালের বড়া কিন্তু জন্মাষ্টমীতে অবশ্যই দিতে হয়। চেষ্টা করি আমি আসলে দিতে, কে কীরকম দেয় আমি জানি না। বন্ধুরা জানাবেন আপনারা। দেখেন, আমার বড়াগুলো দিচ্ছি, আর আমি কড়াইটা কিন্তু অনেক সময় ধরে বসিয়ে দিয়েছিলাম গ্যাসের উপর। এবার বড়াগুলো ভেজে নেব। আসলে ঠাকুর ঘরে যে কোনো কিছু তৈরি করে দিতে কিন্তু ভালোই লাগে। আসলে যাকে দেখছি না, দেখতে পাই না, আসলে তারপরও বিশ্বাস যে আমি যে খাবারটা তৈরি করে দিই হয়তো সে খায়, এই মনে করেই কিন্তু আসলে আমরা তৈরি করি, ভালোবেসে তৈরি করি, ঠাকুরের জন্য যত্ন করে তৈরি করি যে ঠাকুর আমার তৈরি করা খাবারটা খাচ্ছে। দেখেন বন্ধুরা, আমার কিন্তু বড়াগুলো তৈরি হয়ে গেল, আর বড়াগুলো দেখতে কিন্তু দারুণ হয়েছে, দারুণ। এগুলো যেমন দেখতে লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু দারুণ হয়েছে। আমি আজকে জন্মাষ্টমীর অনেক দিন পর আপনাদের সাথে এগুলো শেয়ার করলাম। আসলে খুব ভালো ছিল আমার এই বড়াগুলো। এবার আমি লুচিগুলো ভেজে নিচ্ছি। আমার লুচিগুলো কিন্তু আগেই বেলা হয়ে গিয়েছিল। এগুলো এবার বেলে নিচ্ছি। বন্ধুরা, এভাবে একটার পর একটা গুছায় নিলে কাজ করতে কিন্তু খুব একটা সময় লাগে না। আমারও কিন্তু খুব একটা সময় লাগেনি। আমি 2 ঘন্টার মধ্যে এতগুলো কাজ আমি সব করে নিয়েছিলাম। খুব ভালোভাবেই হয়ে গিয়েছিল। আর সকালবেলা আমি উপোস থেকে এই কাজটা করেছিলাম, সেই জন্য সকাল সকালই আমি কাজগুলো গুছিয়ে নিয়েছি। আমার লুচিগুলো সব মচমচে লুচি, মুসকো লুচি। আসলে আমি নরম লুচি তৈরি করিনি। এই সকালে তৈরি করেছি বিকালে খাওয়ার জন্য। নরম লুচি তৈরি করলে সেটা ভালো লাগে না, সেই জন্য আমি এই মুচমুচে লুচি তৈরি করেছি, আপনাদের করলাম। বন্ধুরা, এভাবে শক্ত লুচি তৈরি না করলে কিন্তু সকালে বানানো জিনিস বিকাল পর্যন্ত রাখা মুশকিল হয়। এবার আসলাম সুজি নিয়ে। বন্ধুরা, আমি তেল দিয়ে দিলাম, আপনারা ঘিও ব্যবহার করতে পারেন। আসলে তেল আর ঘি মিলিয়ে দিলেই ভালো হয়। আমি সাদা তেল দিয়ে সুজিটা ভেজে নিচ্ছি।
সুজি ভাজার জন্য অবশ্যই একটু লালচে বর্ণ আনতে হবে। লালচে বর্ণ না আনলে কিন্তু হবে না। এবার চিনি দেব। সুজি আর চিনি প্রায় কাছাকাছি দেব, যাতে চিনির পরিমাণটা সমান হয়। সুজি যতটুক দিবেন আর চিনিও প্রায় তার চেয়ে একটু বেশি দিলেই হবে। এবার আমি দুধ দিয়ে দিলাম। তবে আমি গরুর দুধ দিয়ে রান্না করছি। আপনারা চাইলে বাটার দুধ দিয়েও রান্না করতে পারেন, প্যাকেট দুধ দিয়েও রান্না করতে পারেন। দিয়ে দিলাম তেজপাতা, দারুচিনি আর এলাচ। আসলে দুধের মধ্যে একটু সুন্দর গন্ধ আসার জন্য এটা দিতে হয়। এটা দিলে সুজির সেন্টটাও খুব ভালো হয়। এবার দেখেন আমার দুধটা ফুটে উঠেছে আর আমি এগুলো ঢেলে দিচ্ছি। আর দুধের মধ্যে সুজি দিলেই কিন্তু প্রায় হয়ে যায়, কিন্তু সেটা তোলা যায় না। বন্ধুরা, আবার বলবো, যদি আমার নতুন কোনো বন্ধু আমার পেজে এসে থাকেন তাহলে বলবো অবশ্যই কমিউনিটিতে নক করবেন, তাহলে অনায়াসে আপনার রান্নাঘরে বা আপনার পরিবারে চলে যেতে পারবো। আসলে খুঁজে খুঁজে পাওয়া খুব মুশকিল হয়ে যায়, সেই জন্য অবশ্যই বলবো আপনারা কমিউনিটিতে, নতুন যারা আসছেন তারা কমিউনিটিতে চলে আসবেন। বন্ধুরা, আমার সুজি কিন্তু হয়ে গেছে, ঢেলে দিচ্ছি। আর ছোট একটা থালায় নিয়ে নিচ্ছি, এটা কাটার সুবিধার জন্য। আপনি এটা পিস পিস করে বরফি করে কেটে নিতে পারবেন। দেখেন বন্ধুরা, আমার সব কিছুই কিন্তু প্রায় হয়ে গেল, আমার সুজি রান্না হয়ে গেল। দেখেন এবার আমি যা যা তৈরি করলাম লুচি। এবার দিয়ে দেখাচ্ছি যে আমার বড়াগুলো। আর বন্ধুরা, দেখতেও কিন্তু খুব সুন্দর হয়েছে। যে যেখানে এতক্ষণ ধরে দেখলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।